জুবিন গার্গের বডি যখন আসামে আনা হলো, কত কত লক্ষ লক্ষ মানুষ তার সেই অ্যাম্বুলেন্সটার পেছন পেছন রওনা দিয়েছে। সেটাকে বিশ্বের ফোর্থ এরকম গ্যাদারিং তৈরি করে দিয়েছে। আসলে সেই গ্যাদারিংটা কেন, সেই গ্যাদারিংটা কিসের জন্য, কি হচ্ছে আসামে, কেন সবাই ওখানে গিয়ে জড়ো হচ্ছে, সেটা নিয়েই সবার যারা জানে না, এরকম তো কোনো মানুষ নেই যে যারা জানে না, এখন তো সবাই জেনে গেছে। আর জুবিন গার্গ আমাদের ছোটোবেলার গান, আমাদের ছোটোবেলার সেই মেমোরিজগুলো, সেই গানগুলো, যদিও আমি অহমিয়া গান একটু কম শুনতাম, কিন্তু তাও আমার মা যেহেতু স্পেশালি আসামের, অহমিয়া না বাঙালি, কিন্তু তার আমার আসামের প্রতি সবসময় একটা ভালোবাসা কাজ করতো। আর অ্যাসামিস গান আমি কিছু হলেও বিহুর গান আমি শুনতাম। সেটাই, জুবিন গার্গ এমন একটা সিঙ্গার যে শুধু ইয়ালি গান দিয়ে কিন্তু প্রসিদ্ধ হয়নি। ইয়ালি গান হয়তোবা তাকে অনেক মানুষের কাছে নিয়ে গেছে, কিন্তু ইয়ালি গান ছাড়াও সে কিন্তু 38,000 গান গেয়েছে। 36টা গান সে একই রাতে রেকর্ডিং করেছে। 40টা ডিফারেন্ট ভাষায় সে গান গেয়েছে। আমাদের বাংলা ভাষায়ও সে কিন্তু প্রচুর প্রচুর গান গেয়েছে। আর সে এমন একটা মানুষ যে আসামকে নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতো, অ্যাসামিস পিপলকে, অ্যাসামিস কালচারকে, অ্যাসামিস সংকে সে ভালোবাসতো। আসামের মানুষের জন্য যার হৃদয়ে এই সব সময় স্থান থাকতো, সে এরকম একটা মানুষ। আর সে অনেক কাইন্ড পার্সনও ছিল। সে অনেক হেলথ এর ব্যাপারে, অনেক কিছুর ব্যাপারে, আসামের ডেভেলপের ব্যাপারে অনেক হেল্পও করেছে। তাই জন্যই একটা মানুষের জন্য কিন্তু পট করেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে না। একটা মানুষের হৃদয়ের সাথে লক্ষ লক্ষ মানুষের হৃদয় কীভাবে জুড়েছে, একটু একটু করে জুড়েছে, সেটা সবার বোঝার উপায় নেই। তাই যারা এই মোমেন্টেও দাঁড়িয়ে বলছো যে কেন এরকম এত মানুষের পাগলামি হচ্ছে, তারা প্লিজ একটু রিসার্চ করো ওই ব্যাপারে, তারপর তোমরা বুঝতে পারবে একটা মানুষের সাথে এত লক্ষ লক্ষ মানুষের হৃদয় জুড়ে যাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না। সত্যি কথা বলতে কি, এই কয়েকদিন ধরে শুধু এইসব ভিডিওগুলি দেখছি আর এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে। আমি একজন নর্থ ইস্ট, আমি ত্রিপুরায় থাকি, আগরতলায় থাকি। আমার পাশের রাজ্যটাই হচ্ছে আসাম। বহুবার আমি আসাম গেছি। আমার মামা মাসি প্রচুর মানুষ, আমার দিদিরা প্রচুর মানুষ আছে আসামে। জুবিন গার্গকে নিয়ে এত মাতামাতি, এত লাফালাফি আমি একদম ডেফিনেটলি অনেকটাই সাপোর্ট করি। সত্যি এরকম করা দরকার। আসাম বুঝিয়ে দিয়েছে তার নিজের সন্তানকে কিভাবে ভালোবাসতে হয়, একজন শিল্পীকে কিভাবে সম্মান দিতে হয়। অনেক ভালো থাকবেন জুবিন গার্গ, যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। আপনার প্রতি সব সময় সেই শ্রদ্ধাটা থাকবে, ভালোবাসাটা থাকবে।